আমরা আমরা রিলে নিয়ে মোট 20 থেকে 25টা এরকম প্রজেক্ট করব। প্রথম প্রজেক্ট হলো রিলে ব্যবহার করে লেসিং সার্কিট মানে আমি অন বাটনে দিব, আমার লোডটা চলবে, অফ বাটন পুশ করবো, তাহলে লোডটা কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে কীভাবে আসছে আমরা প্রথমে আগে ড্রয়িংটা করে নেব। কারণ এই যে পেজটা প্রথমে আসছে আমার কি অফ সুইচের ওয়ানে, এই যে ওয়ান থেকে কত হয়ে গেছে, তারপরে 2 থেকে কত গেছে 3-তে, এই যে 3, এটা হলো 1 2, এটা হলো নিচেরগুলো হলো 3 4। তারপরে 3 থেকে আরেকটা লাইনটা 3 থেকে আমার 3টা লাইন যাবে, একটা যাবে 13-তে, এই থেকে একটা লাইন যাবে 13-তে, যে 13-তে আসছে, রিলের 13-তে আসছে, 13 থেকে আরেকটা যাবে রিলের 8-এ, এই যে 13 থেকে দেখো একটা রিলে 8-এ, এই যে 13 থেকে একটা গেছে রিলে 8-এ গেছে, আরেকটা গেছে রিলের 9-এ। আচ্ছা 9-এর অপর প্রান্ত, এই যে 9-এর অপর প্রান্ত, এই যে 9-এর এই যে অপর প্রান্ত, 9-এর অপর প্রান্ত গেছে কি আমার লোডে। আচ্ছা লোডের অপর প্রান্ত এবং রিলের 14 একসাথে আইসা কোথায় লাগছে, একসাথে আসবে কোথায়, নিউট্রালে। এই যে রিলের লাইটের অপর প্রান্ত রিলের 14 একসাথে কোথায় আসবে, নিউট্রালে। এটা নিউট্রালে আসলে এখন আমরা লাইটের অপর প্রান্ত রিলের 14 একসাথে কোথায় আছে, নিউট্রালে। এখন আমরা এটা হলো আমার অন পুশ, এখানে পুশ করলে আমার রিলেটা জ্বলবে এবং দাও একজনে আসছে হ্যাঁ আসছে, এতে রিলেটা ধরছে এবং ল্যাস করছে। ফুল বাটন তো তুমি ছাড়া দিয়েছ, কিন্তু এই যে হোল্ডিংয়ের কারণে কী হচ্ছে, এটা পুশ করছো, ধরছে রিলে ধরার সাথে এটা আটকে গেছে, এটা পরে ফুল বাটন কিন্তু আবার ছড়ে আসছে, কিন্তু এই ল্যাসিংয়ের কারণে এই লাইনের মাধ্যমে আমার রিলেটা সাপ্লাই পাচ্ছে এবং রিলের এটা ক্লোজ হয়ে গেছে এবং আমার লাইটটা জ্বলতেছে। এখন যদি আমি অফ ফুল বাটন ক্লিক করি আমার লাইটটা চলে গেছে। এটা আমাদের লেসিং প্রোগ্রাম রিলের মাধ্যমে। তাহলে আমরা এরকম 15-20টা প্রজেক্ট করবো আর কি। নেক্সট ক্লাসের প্রজেক্টটা তো দিচ্ছি, এটা বাসায় একটু দেখবা, নেক্সট ক্লাসে যাওয়ার আগে এই প্রজেক্টটা তৈরি করে নিব। আচ্ছা সকাল